আর হাতে গোনা কয়েকটি দিন পরে প্রকাশ হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট। যেই দিন তুমি রেজাল্ট পাবে, বোর্ডের পক্ষ থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে আজ রেজাল্ট প্রকাশ করা হবে, সেই দিন তোমার হাতে থাকা ওই ফোনটি দিয়ে, যে ফোনটি দিয়ে তুমি আমাদের আজকে এই ভিডিওটি দেখছো, সেই ফোন দিয়ে তুমি কিভাবে তোমার মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখে নিতে পারবে, সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এত গরমে সত্ত্বেও, প্রবল তাপদাহের সত্ত্বেও তোমাদের জন্য গরমে ফ্যান না চালিয়ে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরেও তোমরা সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখছো না। তোমাদের অনুরোধ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলো না। এবং ভিডিও যদি তোমার একটু উপকার এসে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চলো, দেরি করো না, শুরু করা যাক আজকের ভিডিও। তুমি তোমার ফোন থেকে নিজের রেজাল্ট চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবে। আমি গুগলে এসেছি। এরপর তোমার মোবাইলের ডাটাটাকে অন করে নেবে। ডাটা অন করে নেবার পর যে ওয়েবসাইটটি তুমি সার্চ করবে সেটা হলো, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, wvresult.nic.in রেজাল্ট। এটা লিখে তোমরা সার্চ দেবে। দেখো আমি লিখে দিচ্ছি wvresult.nic.in রেজাল্ট। লিখে তোমরা নিচে দেখো সার্চ আইকন দেখানো হচ্ছে, সেই সার্চ আইকনে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু আসবে, যেখানে দেখো মাধ্যমিক রেজাল্ট বলে লেখা আছে। মাধ্যমিক রেজাল্ট এরকম একটা অপশান আসবে, তুমি তার উপরে ট্যাপ করে দেবে। ট্যাপ আইকনে ট্যাপ করে দেবে। সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, তুমি রিফ্রেশ মেরে নেবে। তারপরে দেখবে এরকম একটা পেজ তোমার সামনে শো হবে। পেজ শো হওয়ার পরেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই লেখাটা তোমার সামনে দেখাবে। তারপরে নিচে দেখো মাধ্যমিক পরীক্ষা এসই রেজাল্ট ইয়ার 2023 লেখা আছে। এরপরে যখন তোমার রেজাল্ট আউট হবে তখন 2024 লেখা থাকবে। এরপরে দেখো এন্টার ইউর রোল নম্বর, এরপরে এন্টার ডেট অফ বার্থ, দেখো এই দুটো লেখা আছে। প্রথমে তোমরা এন্টার ইউর রোল নম্বরের পাশে থাকা বক্সের উপরে ক্লিক করে তোমার অ্যাডমিট কার্ডে থাকা রোল এবং নম্বর দুটোই একসাথে এখানে টাইপ করবে। কেউ আলাদা রোল বা কেউ আলাদা নম্বর টাইপ করবে না, তাহলে কিন্তু রেজাল্ট শো করবে না। এরপরে আছে এন্টার ডেট অফ বার্থ। এন্টার ডেট অফ বার্থের পাশে থাকা বক্সের উপরেই ক্লিক করবে। ক্লিক করে নিচে দেখো টাইপ এক্সাম্পল দেওয়া আছে ডিডিডি MMYY, যে ফরম্যাটটা দেওয়া আছে পাশে দেখো। ফরম্যাট অনুযায়ী তুমি কিন্তু তোমার জন্ম ডেটটা বসাবে। অসুবিধা হলে ক্যালেন্ডার অপশানের উপরে ক্লিক করে তুমি কিন্তু তোমার জন্ম ডেটটা বসিয়ে দেবে। দেওয়ার পরে তুমি নিচে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার কোড 73182। তোমার কাছে কিন্তু একটা ক্যাপচার কোড দেখাবে। আমার কাছে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে এটা কিন্তু তোমার কাছে নাও দেখাতে পারে, তোমার কাছে অন্য ক্যাপচার কোড দেখাবে। তুমি সেই ক্যাপচার কোডটা পাশে এন্টার ক্যাপচারের উপরে ক্লিক করে সেখানে টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পরই নিচে দেখো সাবমিট আইকন আছে, সাবমিট আইকনের উপরে ক্লিক করবে। সাবমিট আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে তোমার প্রাপ্ত নাম্বারের যে রেজাল্ট সেটা শো করবে। তুমি তোমার সামনে তোমার যে রেজাল্ট সেটা দেখতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও তোমার কেমন লেগেছে, এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটি। তারাও যাতে আজকের এই রেজাল্ট দেখার প্রক্রিয়াটি দেখে রেজাল্ট দেখতে পারে বা রেজাল্ট চেক করতে পারে যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এবং তোমাদের জন্য রেজাল্ট সম্পর্কে একটা নতুন উপহার নিয়ে আসছি, মাধ্যমিকের রেজাল্টকে একটা নতুন আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।